মন্ত্রণালয় সচিব উপদেষ্টা মহোদয় সবাই আলোচনা করে একটা নীতিগত সিদ্ধান্ত আসছে, এটা আমরা বাংলাদেশে হোস্ট করব। তো হোস্ট করার পর আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। তো এই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করেছি এবং সরকারের যথেষ্ট সাপোর্ট আমাদের সাথে আছে এবং এই টুর্নামেন্টকে ঘিরে স্যারদের মানে মন্ত্রণালয়ের সাপোর্ট আছে, সাপোর্টেড বাই যুব ক্রীড়া মন্ত্রণালয় এনএসসি এবং সার্বিক বিষয়ে ওনারা আমাদের সহযোগিতা করছেন এবং বাংলাদেশের আন্তঃ মিনিস্ট্রি যত মন্ত্রণালয় আছে ওনাদের সাথে আমাদের ইন্টারেক্টিভ কথাবার্তা হচ্ছে, পলিসি প্ল্যান সবকিছু ঠিক আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেমন ফিফা বা আইসিসি, কাবাডির ক্ষেত্রে আইকেএফ, ওনারা নিজেদেরই কিন্তু ওনাদের মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাড ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থাকে, ওনাদের মাধ্যমে ওনারা ব্র্যান্ড ইমেজ কীভাবে, ব্র্যান্ড আলাদা ইমেজ কীভাবে ডেভেলপ করতে থাকে ওনারা করেন। আর আমরা যেটা আমাদের তরফ থেকে করি, আমরা বিভিন্ন আমাদের আসলে যেহেতু বাইরের দেশ থেকে প্লেয়াররা আসছে, আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু আমরা ইনভলভ করি এবং ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা কিন্তু যেসব দেশ আসছে সেই সব দেশে অলরেডি আমরা কমিউনিকেট করি, কারণ আমাদের তো একটা ভিসার ব্যাপার আছে আমাদের, তারপর হচ্ছে সিকিউরিটির ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে জানাই। তবে আপনি যেই জিনিসটা জানতে চাচ্ছেন ইন্টারন্যাশনালভাবে ব্র্যান্ডিংটা, আমি আগেই বলেছি আমাদের সীমাবদ্ধতা আছে অর্থে। আপনি ব্র্যান্ডিং কেন, আরও অনেক কিছু করতে পারবেন যদি আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকেন, ঠিক আছে? তো সেইটা ওই পর্যায়ে আমাদের পক্ষে আসলে করাটা সম্ভব না, বাট এটা করবে আইকেএফ, তাদের যে ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট আছে সেটা করবে। বাট আমাদের তরফ থেকে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে এবং বাংলাদেশে অলরেডি আমরা বেতার, রেডিও, টেলিভিশন আমাদের যে নিজস্ব আছে তাদেরকে আমরা বলেছি আমাদের বিভিন্ন তাদের যে স্ক্রলে বা বিভিন্ন জায়গায় যেন এটা প্রচার করে সেটা, এবং সরাসরি সম্প্রচারক হয়তো তারা করবে। আমাদের মেয়েরা ক্রিকেট খেলছে ওয়ার্ল্ড কাপে, 6 মাস কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ ছাড়া যে কিন্তু খেলাটা পারফর্ম করছে। আপনারা সবাই স্পোর্টস কভার করেন, মানে 6 মান্থ পর তারা নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছে, সাউথ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে। সো আলটিমেটলি কিন্তু দিস ইজ হিউজ। আমি মনে করি যে আমাদের সুযোগ না যদি না দিই, আমরা টাকার ভয়ে যদি পিছিয়ে আসি, আর টাকা আনবে, টাকা কিন্তু এই 5 কোটি টাকা, আমি মনে করি যে এনএসসি খুব সাহসী, আমার সেক্রেটারি খুব সাহসী, মানে 5 কোটি টাকা পেয়ে আরো 5 কোটি অথবা 7 কোটি টাকা যে প্রয়োজন। আর আমাদের প্রবাবলি আমরা এম করছি যে এখান থেকে কিছু টাকা আসবে, আমাদের সাশ্রয় হবে, মানে সরকার যেটা দিয়েছে এর বাইরেও আমরা টাকা আর্ন করতে পারবো এবং যেটা ফেডারেশনকে পরবর্তী প্রিপারেশনের জন্য হেল্প করবে। সার্বিকভাবে আমি যদি বলি, একটা ওয়ার্ল্ড কাপ কিন্তু ওয়ার্ল্ড কাপ, সো ওভাবেই যাবে এবং ব্র্যান্ডিং এবং প্রচার প্রচারটা ইনশাল্লাহ আমি যতটুকু শুনেছি প্রস্তুতি, আপনারা হয়তো ধাপে ধাপে জানবেন, ভালোই হবে। নিরাপত্তার বিষয়টা এসছে, আমি মনে করি যে আমরা ডেফিনেটলি ল এনফোর্সিং এজেন্সিস ইনক্লুডিং সশস্ত্র বাহিনীর সহায়তা পাবো, আমাদের সমস্যা হবে না। ভেন্যু নিয়ে কোয়েশ্চেন ছিল যে ভেন্যুতে এখন মিলিটারি ক্যাম্প আছে, আমি বিশ্বাস করি ন্যাশনাল কজে মিলিটারির সাথে আমরা কোঅর্ডিনেট করবো এবং আশা করি যে ওইটাও সমস্যা হবে না, এবং অন্যান্য ফেডারেশন যারা আছে তাদের সাথে কোঅর্ডিনেশন করে নিব এবং উইল প্রিপেয়ার। কারণ একটা বাধ্যবাধকতা আছে, একটা আইকেএফ এর একটা নির্দিষ্ট টাইমলাইন আছে এবং সেফটি সিকিউরিটির স্ট্যান্ডার্ড আমাদেরকে মেনটেন করতে হবে। সো ওইটাকে আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল যে রিকোয়ারমেন্ট আছে ওইটা মিট করবো, নাহলে তো আইকেএফ এর রিকোয়ারমেন্টটা মিট না করলে তারা ডিসএগ্রি করবে। সো উইল ডেফিনেটলি মিট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.